কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব আছে এটা ক্যালকুলেট করতে চাই। তাহলে এটা থেটা হলো, এটাও থেটা। জিওমেট্রিক্যালি দেখাচ্ছি না, আই এম নট গুড এট জিওমেট্রি, সো আই এম জাস্ট আপাতত হচ্ছে এমনি করে দেখাই দিলাম। এই এক্স এর জায়গাতে, এই এক্স এর জায়গায় আমরা n ল্যামডা বসাই দিলাম, n ল্যামডা d বাই a। তাহলে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই যে এরকম আলোকিত ডোরা অন্ধকার ডোরার জন্য যে শর্ত ছিল সেগুলো হচ্ছে পড়ছি। তাহলে আলোকিত ডোরার শর্ত কি ছিল মনে আছে? আলোকিত ডোরা ছিল 2n ল্যামডা বাই 2 বা পাই, মানে 2n পাই, ঠিক আছে। 2n ল্যামডা বাই 2 ছিল পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স। তাহলে আমরা বলি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। আর যেগুলো হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে n0 থেকে স্টার্ট করি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তারপরে হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরা, দ্বিতীয় উজ্জ্বল ডোরা, তৃতীয় উজ্জ্বল ডোরা, এভাবে করে বলি। কেন্দ্রে অলওয়েজ উজ্জ্বল ডোরা থাকবে, ইয়েস। ইন্টারফারেন্সে কেন্দ্রে সবসময় কি থাকবে? উজ্জ্বল ডোরা থাকবে। আচ্ছা, আর অন্ধকার যেগুলো ছিল, অন্ধকারগুলো স্টার্টই হয় 1 থেকে, সো n1, এখানেও n2, ঠিক আছে। তারপরে এখানে n3, এই জায়গায় n1, n2, n3, এভাবে করে কাজ করে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, অন্ধকার ডোরার শর্ত কি ছিল? n/2 এর বিজোড় গুণিতক 2n + 1 ল্যামডা বাই 2। আচ্ছা, আজকে আমরা বের করতে চাই কয়েকটা জিনিস। তার মধ্যে প্রথম যেটা বের করতে চাই সেটা হচ্ছে, ধরে নাও কেন্দ্র থেকে, দিস ইজ দ্য সেন্টার বা কেন্দ্র, ঠিক আছে। কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল ডোরার কথা যদি আমি বলি, লেটস সে উপরে হচ্ছে একটা উজ্জ্বল ডোরা ছিল n3 যেটা, সেটার জন্য n = 3 এখানে। তাহলে আমরা এইখানে কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব আছে এটা ক্যালকুলেট করতে চাই। আবারও বলে দেই কি বের করছি, কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে চাই। আচ্ছা, তার আগে বিফোর দ্যাট আমরা হচ্ছে এখানে কিছু জিনিস লিখে ফেলি। এই যে দুইটা সোর্স বা দুইটা স্লিট বলছি আমরা, চির, এই চিরের মধ্যবর্তী যে ব্যবধান, চির ব্যবধান বা ডিস্টেন্স বিটুইন টু স্লিটস, স্লিট ডিফারেন্স। সো স্লিট ডিফারেন্স S1 S2, এটাকে আমি ধরছি A। আর সোর্স থেকে বা স্লিট থেকে পর্দা বা স্ক্রিনের দূরত্বকে আমরা ধরছি D, ঠিক আছে। তাহলে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব A এবং সোর্স অ্যান্ড পর্দা বা স্ক্রিনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। আচ্ছা, ঠিক আছে। বের করতে চাচ্ছিলাম হচ্ছে xn, ফাইন। xn যদি বের করতে চাই, তার মানে আমরা যদি সামহাও এখান থেকে এই কোণটা জানতে পারি, লেটস কল ইট থেটা, ঠিক আছে। কেন্দ্র থেকে, ওইটা কেন্দ্র থেকে আসলো কিভাবে? এই যে ধরো আলো একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছিল এই দিকে, তাই তো। তাহলে মাঝখান থেকে ধরে নিচ্ছি সেন্টার থেকে থেটা ডিগ্রি কোণ উপরে আছে n-তম উজ্জ্বল ডোরা, কেন্দ্র থেকে থেটা ডিগ্রি কোণে n-তম উজ্জ্বল ডোরা আছে। এখানে n3, n can be 4, 5 or anything. So how can we calculate xn? xn ক্যালকুলেট করতে পারি না এখান থেকে খুব সহজেই। we know d, d তো জানি, d given, দেওয়াই থাকতে হবে। তাহলে we know d, we know theta। তাহলে এই যে ভূমি জানি, থেটা জানি, আমাকে বের করতে হবে কি বলতো? এখানে যে লম্বটা আছে সেটা বের করতে হবে। xn কি এখানে লম্ব, তাহলে tan নিব আমরা, ভেরি গুড। সো আমরা যদি এখানে tan থেটা নেই, tan থেটা সমান বলতে পারি কি লম্ব বাই ভূমি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই বেস। এটা হচ্ছে xn, এটা হচ্ছে d, তাহলে xn বাই d। বাট আমরা থেটা যদি অনেক অনেক ছোট হয় তখন ট্যান থেটাকে কি লিখতে পারি? ট্যান থেটাকে সাইন থেটা লিখে দিতে পারি। অ্যান্ড তার মানে আমরা লিখছি সাইন থেটা = xn বাই d, ঠিক আছে। এইটা আপাতত রেখে দিলাম। না, নিচেরটাও হতে পারে, সেম জিনিসই, সেম অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে। সবাই ওর কোয়েশ্চেনটা বুঝো। বলছে ভাইয়া সবসময় কি উপরেরটাই হবে? না, তুমি যদি নিচেরটাও নাও এবং এখানেও যে কোণ হবে সেটাও কত হবে? থেটাই হইতে হবে। তার মানে সব কিছু সেম।
ঠিক আছে, সবকিছু সেম। আচ্ছা, এখন আসো এইটা ইকুয়েশন নাম্বার 1। আরেকটু কাজ করি আমরা, চলো আরেকটা কাজ করতে চাই। মনে আছে কি না লাস্ট ক্লাসে আমরা দেখাচ্ছিলাম S1 থেকে এই বিন্দুর ডিস্টেন্স আর S2 থেকে এই বিন্দুর ডিস্টেন্সের মধ্যে একটা পার্থক্য আছে, S2 বড় এখানে, এবং আমি যদি S1 পরিমাণ সমপরিমাণ অংশ এখান থেকে কাটতে চাই কি করতে হবে, এখান থেকে এই বরাবর একটা লম্ব আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা লম্ব, এবং লম্বের এই যে অংশটুকু আছে, এই যে পার্থক্য যেটা, এটাকে আমরা কি বলছিলাম মনে আছে? পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স। এই ছিল এক্স, পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স। এবং আমরা জানি যে যেহেতু উজ্জ্বল ডোরার কথা বলছি, উজ্জ্বল ডোরার জন্য এক্স ইকুয়াল টু কি 2n ল্যামডা বাই 2, 2n ল্যামডা বাই 2। আচ্ছা, আরেকটা জিনিসকে আমরা বুঝি যে এই ব্ল্যাক লাইনটা নিচে থেকে আস্তে আস্তে করে যত উপরের দিকে উঠাতে উঠাতে থেটা ডিগ্রি কোণ তৈরি হয়েছে, অ্যাট দ্য সেম টাইম এই রেড লাইনটাও আসলে একসাথে ছিল, তারপরে আস্তে আস্তে করে উঠে উঠে ওখানে চলে গেছে। তার মানে সিম্পলি যদি বলতে চাই, এখানে এইটার সাথে যদি 90 ডিগ্রি কোণ করে, কোণগুলো এত ছোট আসলে যে এইটার সাথেও কত ডিগ্রি কোণ তৈরি করতেছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে এই কোণটাও আসলে কত? এই কোণটাও আসলে থেটা। ঠিক আছে, এই কোণটাও থেটা। এটা জিওমেট্রিক্যালি প্রুফ করা যায়, আমরা অত ঝামেলাতে যাচ্ছি না, প্র্যাকটিক্যালি বুঝলেই হইল জিনিসটা। আরেকবার যদি একটু চিন্তা করতে চাও, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই যে রেড লাইন অ্যান্ড ব্ল্যাক লাইনের কথা যদি তুমি চিন্তা করো, এই যে এই ব্ল্যাক লাইন আর রেড লাইন হচ্ছে কি 90 ডিগ্রি কোণে আছে বলতেছি, তাহলে একটু চিন্তা করে দেখো, এই ব্ল্যাক লাইন যখন এখানে যদি থাকে, খেয়াল করছেন, তার মানে রেড লাইন হচ্ছে এই লাইনের সাথে সমান সমান থাকে। সো ব্ল্যাক লাইন, রেড লাইন, তাহলে এই ব্ল্যাক লাইনকে থেটা ডিগ্রি কোণে যদি উপরের দিকে তুলি, রেড লাইনও থেটা ডিগ্রি কোণে দিক থেকে সরে যাইতেছে, তাই না? ইট উইল প্রডিউস দ্য সেম অ্যাঙ্গেল, রাইট? এই হচ্ছে কাহিনী। তাহলে এটা থেটা হলে এটাও থেটা। জিওমেট্রিক্যালি দেখাচ্ছি না, আই এম নট গুড এট জিওমেট্রি, সো আই এম জাস্ট আপাতত হচ্ছে এমনি করে দেখাই দিলাম। ওকে, এখান থেকে এই দিক বরাবর একটা বাহু আছে, whatever that is, আর এখান থেকে ব্লু কালার একটা আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স। একটা সমকোণী ত্রিভুজ কি পাচ্ছি? সমকোণটা এইটা, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের উল্টা পাশের যেই বাহুটা থাকে এটাকে আমরা কি বলি? দিস অতিভুজ, হাইপোটেনাস। আচ্ছা, আর তাইলে এই অ্যাঙ্গেলটাকে বলছি থেটা, থেটার বিপরীত দিকে যেটা থাকে সেটা কি? লম্ব। তাহলে এটা লম্ব বা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে কি লিখতে পারি বলো তো? তাহলে সাইন থেটা, ছোট ত্রিভুজের জন্য সাইন থেটা সমান আবার লিখতে পারি এক্স বাই এ। এক্স হচ্ছে এখানে পথ পার্থক্য, এক্স কি এখানে পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স। তাইলে ভাইয়ারা আমাকে একটু বলেন তো, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি একসাথে আমরা কনসিডার করি, কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স বাই এ সমান এক্স এন বাই ডি, অথবা এক্স এন বের করতে চাচ্ছিলাম আমরা, সেটা হবে প্যাথ ডিফারেন্স ইন্টু ডি বাই এ, পথ পার্থক্য ইন্টু ডি বাই এ। এখন চিন্তা করে দেখো, আলোকিত ডোরার দূরত্ব যদি বের করতে বলে, আলোকিত ডোরা, তাহলে আলোকিত ডোরার দূরত্ব কেন্দ্র থেকে যদি আলোকিত ডোরার জন্য কনসিডার করি, বা ফর ডিস্টেন্স অফ ব্রাইট ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্টার, ডিস্টেন্স অফ ব্রাইট ফ্রিঞ্জ ফ্রম দ্য সেন্টার। আচ্ছা, ইংলিশটাও লিখে দেই, ডিস্টেন্স of bright fringe from center, কেন্দ্র থেকে উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের জন্য কনসিডার করলে শর্ত কি ছিল মনে আছে? যে প্যাথ ডিফারেন্স হতে হবে 2n ল্যামডা বাই 2 বা জাস্ট সিম্পলি n ল্যামডা। তার মানে xn এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে? xn সমান বলতে পারি
ল্যামডা ডি বাই এ, এন ল্যামডা ডি বাই এ। এই এক্স এর জায়গাতে, এই এক্স এর জায়গায় আমরা এন ল্যামডা বসাই দিলাম, এন ল্যামডা ডি বাই এ। এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, ঠিক আছে, কেন্দ্র থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব। ভাইয়া থিটা ছোটই হয় অ্যাকচুয়ালি। এই যে তোমাকে একটা মানে একটা কম্প্যারিজন বলি, এই এ গুলো সাধারণত এ যেটা অর্থাৎ ডিস্টেন্স বিটুইন টু স্লিটস, এগুলো সাধারণত হয় পয়েন্ট সামথিং মিলিমিটার, ঠিক আছে, পয়েন্ট সামথিং মিলিমিটার বা 1-2 মিলিমিটারও যদি হয়। আর ডি যেটা হয় সেটা হয় ধরো 20-30-40 সেন্টিমিটার মিনিমাম, মানে ফ্রিঞ্জ থেকে স্লিট থেকে অ্যাটলিস্ট এতটুকু দূরে বা এতটুকু দূরে বা এতটুকু দূরে। তাহলে এইটা অনেক বেশি বড় আর এই ডিস্টেন্সটাকে অনেক ছোট, ঠিক আছে। অ্যান্ড সো অ্যান্ড এই যে আমরা যে ডোরা প্রস্থের কথা বলতেছি, ডোরাগুলো কতটুকু থাকে? ডোরা এক একটা থাকে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 5 মিলিমিটার ম্যাক্সিমাম, এরকম টাইপের। ডোরা কিন্তু এত বড় বড় থাকে না, তার মানে অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি কি অনেক ছোট, ঠিক আছে। অলরাইট, তাহলে এটা আলোকিত ডোরার জন্য গেল, এনতম আলোকিত ডোরা। একটা জিনিস কি খেয়াল করছো ভাইকে বলো তো, এনতম আলোকিত ডোরার যে দূরত্ব আর অন্ধকার ডোরার যে দূরত্ব, এটা বেশি হবে না কম হবে? অন্ধকারেরটা বেশি হবে নাকি কম হবে? কম না বেশি? কম। দেখো তৃতীয় আলোকিত ডোরা উপরে, বা তৃতীয় অন্ধকার ডোরা কি নিচে, মানে কাছে, ঠিক আছে। তাহলে আমরা যদি অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করতে চাই, আরেকটা ছোট্ট বিষয়, ডোরার যে দূরত্বগুলো আছে সেগুলো আমরা মানে যে কোনো একটা যে আমার ফ্রিঞ্জ আছে তার মাঝখান থেকে নিচ্ছি, ঠিক আছে। আমরা চাইলে নিচে থেকে নিতে পারতাম, নিচে থেকে এটার নিচে থেকে ধরলে এটারও নিচ পর্যন্ত নিতে হবে, আবার এটার উপর থেকে ধরলে ওটার উপর পর্যন্ত নিতে হবে। বাট মানে নর্মাল সেইন পিপল কি করবে? সেন্টার টু সেন্টার, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নিবে, এটাই স্বাভাবিক। তাহলে অন্ধকার ডোরার ক্ষেত্রে আমরা দেখছি যে আলোকিত ডোরার জন্য যে ডিস্টেন্স ছিল অন্ধকার ডোরার জন্য তা একটু কম, ঠিক আছে। কতটুকু কম? তাহলে এন ল্যামডা ডি বাই এ আলোকিত ডোরার যে দূরত্ব ছিল তার থেকে একটা ফ্রিঞ্জ উইথ বা একটা ডোরা প্রস্থ পরিমাণ কম, ঠিক আছে, একটা ডোরা প্রস্থ পরিমাণ কম। আমরা এইভাবে কনসিডার করতে পারি। তাহলে আমরা ডোরা প্রস্থ ক্যালকুলেট করে তারপরে ওই এক্সএন থেকে একটা ডোরা প্রস্থ মাইনাস করে দিতে পারি। দ্যাট ক্যান বি অ্যান অপশন। আরেকটা অপশন হচ্ছে, চলো দেখি, এবার হচ্ছে কেন্দ্র থেকে অন্ধকার ডোরার দূরত্ব, কেন্দ্র থেকে অন্ধকার ডোরার, সরি এনতম, এখানে কি এনতম লিখছি? স্যাড, এনতম আলোকিত ডোরার, এনতম অন্ধকার ডোরার দূরত্ব। যেহেতু আমরা অন্ধকার ডোরা শুরু করছি N1 থেকে, নট ফ্রম N0। দেখো অন্ধকারের জন্য কি কোনো জিরো আছে? অন্ধকারের জন্য জিরো নাই, শুরুই হয় কত থেকে? 1 থেকে। এখানে কিন্তু ছোট্ট একটা শর্তের মধ্যে হালকা একটু মানে পার্থক্য করতে হবে, আমাকে একটু টুইক করতে হবে। ইদার যে দুইটা অপশনের কথা বললাম, একটা অপশন হচ্ছে ইদার আলোকিত ডোরার এনতম আলোকিত ডোরা এক্সএন বের করে ওখান থেকে কি করতে হবে, ব্রাইট ফ্রিঞ্জের মানে ফ্রিঞ্জের যে উইথ বা ডোরা প্রস্থ সেটা মাইনাস করে দিতে হবে। দ্যাটস ওয়ান অপশন। আরেকটা অপশন হচ্ছে আমাকে শর্তটাকে একটু কি করা, একটু টিউনিং করা। বুঝতে পারছেন? শর্তটাকে একটু টিউনিং করা। আচ্ছা, কিভাবে শর্ত টিউনিং করতে পারি চলেন দেখি। সো এই পর্যন্ত আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, তার মানে এই লাইন পর্যন্ত আমাদের কোনো সমস্যা আসলে নাই, এখান পর্যন্ত নাই। আমরা এর পরে গিয়ে আলোকিত ডোরার শর্ত অ্যাপ্লাই করছি, তাহলে আমরা এখান থেকে অন্ধকার ডোরার শর্ত অ্যাপ্লাই করবো আর কি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অন্ধকার ডোরার জন্য বলো তো দেখি, অন্ধকার ডোরার জন্য এক্স ডোরা প্রস্থ কত ছিল? 2n + 1 λ/2। এইখানে ছোট্ট একটা ঝামেলা করা লাগবে আমাকে। এইটা যখন দিতাম, এইটা আমরা দিতাম n0 1 2 3, অর্থাৎ n0 থেকে শুরু হতো তখন।
বাট এখানে অন্ধকার ডোরা শুরু হয় কত থেকে? 1 থেকে। আর যখন লাস্ট ক্লাসেই বলছিলাম যে যখন আমরা n শুরু করি 1 থেকে 1 2 3 ডট 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 এখানের জন্য, তখন কিন্তু বিজোড় সংখ্যার শর্তও চেঞ্জ হয়ে যায়। তখন বিজোড় সংখ্যা হয়ে যায় কত? 2n - 1 λ/2। আমার আসল কাহিনী হচ্ছে দশা পার্থক্য হবে বিজোড় সংখ্যার λ/2 এর সমান, মানে গুণিতক, λ/2 এর বিজোড় সংখ্যার গুণিতক, তাই তো? এখন বিজোড় সংখ্যা দুইভাবে প্রকাশ করতে পারি, 2n + 1 2n - 1। 2n + 1 দিয়ে যখন n 0 থেকে শুরু হয়, বাট এখানে কি n 0 থেকে শুরু হচ্ছে? অন্ধকার ডোরার জন্য n কি 0 থেকে শুরু হচ্ছে না? তাহলে অন্ধকার ডোরার জন্য যেহেতু n 0 থেকে শুরু হচ্ছে না, আমরা এটা অ্যাপ্লাই করতে পারছি না। আমাদের জন্য সঠিক শর্ত তখন কোনটা? দিস। ঠিক আছে? কেন? এটা তো জানি, তাই না? n যদি +1 বসাও, এই যে n এর ভ্যালু 0 বসাও, দেখো 2 × 0 + 1 মানে 1, n1 বসাও 2 × 1 + 1 মানে 3, তারপরে 2 বসাও 2 × 4 + 1 5 পাচ্ছি। কিন্তু যদি 0টা না থাকে, এই শর্তে 1 থেকে যদি শুরু করো, তাহলে বিজোড় সংখ্যা শুরু হবে কত থেকে? 3 থেকে। 3 5 7 1 বাদ পড়ে যাবে। 1 আনার জন্য উই অ্যাপ্লাই মাইনাস। কেন? এবার যদি 1 বসাও, 1 2 × 1 2 -1 1 পাইতেছি, 2 2 × 2 4 -1 3 পাচ্ছি। ঠিক আছে? এই হচ্ছে রিজন যে n 0 যদি না থাকে তখন কেন আমরা 2n - 1 নিচ্ছি। এটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এই শর্ত নিয়ে আমরা আগাবো। ডান, অ্যাপ্লাই করে দেন, মানে আমাদের যে ফর্মুলা আছে সেটা চলে আসবে। তাহলে xn কত? xn হচ্ছে 2n - 1 λd/2a। এই 2 আসছে, ওই যে λ/2 ছিল, λ/2। ঠিক আছে? এখানেও λ/2 ছিল, বাট 2 2 কাটাকাটি চলে গেছে, এখানে আমরা কাটতে পারি নাই, তাই হচ্ছে এভাবে লিখছি। এভাবে লিখে আবার বইয়ের মধ্যে দেখবা এভাবে লেখা আছে 2n - 1/2 λd/a, মানে ওই যে ওইটার সাথে মিল রাখার জন্য। ঠিক আছে? আমরা যে কোনো ভাবে মনে রাখলেই হলো। তাহলে n-তম আলোকিত ডোরার দূরত্ব পাইছি, n-তম অন্ধকার ডোরার দূরত্ব পাইছি। ডান। কোনটা কি ছিল একটু বলে দেই। তাহলে ল্যামডা হচ্ছে এখানে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ডি কি? ডি হচ্ছে পর্দার দূরত্ব, ডিস্টেন্স অফ স্ক্রিন, ডিস্টেন্স অফ স্ক্রিন। এ হচ্ছে আমরা বলছি চির ব্যবধান। ঠিক আছে? চির ব্যবধান বা ডিস্টেন্স বিটুইন টু স্লিট ডিফারেন্স। ঠিক আছে? আর কি? এন হচ্ছে কততম অন্ধকার ডোরা, কততম উজ্জ্বল ডোরা, সেইটার জন্য হিসাব। অলরাইট, সো এই গেল আমাদের মোটামুটি ভাবে দুইটা জিনিস। এবার নেক্সট আমরা যেটা বের করতে চাই হচ্ছে চির প্রস্থ না, রাদার আমরা বের করি, চলো আমরা বলি হচ্ছে ডোরা ব্যবধান। আমরা বের করতে চাই এবার ডোরা ব্যবধান বা ফ্রিঞ্জ ডিফারেন্স। এই ফ্রিঞ্জ ডিফারেন্স দিয়ে কি বোঝানো হয় আসলে? ডোরা ব্যবধান দিয়ে কি বুঝায়? ডোরা ব্যবধান দিয়ে বোঝায় কে, মানে পাশাপাশি দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? কি বুঝাই? ফ্রিঞ্জ ডিফারেন্স বা ডোরা ব্যবধান দিয়ে আমরা বুঝাই এই যে এখানে একটা উজ্জ্বল ডোরা আছে এবং এখানে একটা উজ্জ্বল ডোরা আছে, পাশাপাশি যে কোনো দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, অথবা পাশাপাশি যে কোনো দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করে দেখো তো, দুইটা সেম না? ঠিক আছে? দুইটা কিন্তু সেম। এই যে ডেল এক্স,
এবং এগুলো তুমি এখানে নাও, এখানেও সেম আসবে, এখানে নাও, এখানেও কি আসবে, সেম। এই ডিস্টেন্স সেম, তার মানে পাশাপাশি দুটি অন্ধকার বা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। ইংলিশে লিখবো ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জ। ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট অর ডার্ক ফ্রিঞ্জ লিখতে পারবো ইংলিশ? ওকে, গুড। তো চলেন দেখি আমরা আমাদের হাতে অলরেডি যে ফর্মুলাগুলো আছে সেগুলো দিয়ে কোনোভাবে বের করতে পারি কিনা দেখি। খেয়াল করে দেখো তো, এনতম উজ্জ্বল ডোরা বের না করে আমরা যদি প্রথম উজ্জ্বল ডোরা বের করি, সেটাই আসলে ফ্রিঞ্জ ডিফারেন্স বা ডোরা ব্যবধান হয় না, তাই না? n1 বসাই দিলে ডোরা ব্যবধান পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে ডেল এক্স, ব্লু মার্কার খাইরুল, ডেল এক্স হচ্ছে লেমডা ডি বাই এ, n ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে ডেল এক্স হচ্ছে লেমডা ডি বাই এ। কেন বুঝছি? সবাই বুঝছি কেন? ভেরি গুড, ঠিক আছে। অন্ধকারটা দিয়ে কি করতে পারবো ভাইয়া? না, কেন্দ্র থেকে যদি অন্ধকার ডোরারটা বের করে তাহলে এটুকু আসবে, এতটুকু কি সঠিক অ্যান্সার? না, ঠিক আছে এইটা। কিন্তু যদি আমরা আলোকিত ডোরার জন্য বের করলাম, ইট উইল অলসো ওয়ার্ক ফর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ডেল এক্স সবার জন্য সেম। থ্যাংক ইউ। ডেল এক্স সবার জন্য সেম, সব সময় ডোরা প্রস্থ সেম হবে, যদিও প্র্যাকটিক্যালি এটা কাজ করে না। প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি, প্র্যাকটিক্যালি আস্তে আস্তে ইন্টেন্সিটিও কমে যায় এবং ডোরাগুলোও আস্তে আস্তে চিকন হয়ে আসে। ঠিক আছে, একটা সময় গিয়ে পুরাটাই ডার্ক হয়ে যায়, মানে অন্ধকার হয়ে যায় প্র্যাকটিক্যালি। কিন্তু থিওরিটিক্যালি সবার প্রস্থ সেম হওয়া উচিত। প্র্যাকটিক্যালি কেন হয় না? বিকজ ওই যে এই দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্স থাকে, দেখা যায়। তারপরে মোনোক্রোম্যাটিক লাইট সবসময় আমরা দিতে পারি না, মানে সেম ওয়েভলেন্থের আলো হয়তো বা থাকে না। ঠিক আছে, এইটা আরো অনেক অনেক কাহিনী টাহিনী আছে। ইয়েস, কোনটা? 2n+1 থাকার দরকার কি? 2n+1 এর কাহিনী হচ্ছে ওইখানে n কি ছিল? পথ পার্থক্য। ওখানে n ছিল মানে কয়টা লেমডা, তাহলে লেমডা তো পথ পার্থক্য ক্যান বি 0, তাহলে n তো 0 হতে হবে সেখানে, তাই না? ওর কোয়েশ্চেনটা বুঝছি। অর্ণা কোয়েশ্চেন করলো যে ভাইয়া এই n+1 রাখার দরকার কি? n-1 দিয়ে করি তাহলে সবগুলো। কিন্তু আসলে n এর উৎপত্তি কোথায় হয়েছে? উৎপত্তি ছিল যে আমাদের ব্রাইট ফ্রিঞ্জ বা ডার্ক ফ্রিঞ্জ যেটাই হোক, পথ পার্থক্য কত। তাহলে পথ পার্থক্য প্রকাশ করার জন্য আমরা লেমডা দিয়ে যেহেতু প্রকাশ করি, তাহলে কয়টা লেমডার পার্থক্য হয়? কয়টা লেমডার পার্থক্য হয়? কারণ উজ্জ্বল ডোরার জন্য তো লেমডার কোনো পার্থক্য নাই, তাহলে কত? 0। তাহলে লেমডা ইন্টু 0, তাহলে n হ্যাজ টু বি 0 দেয়ার। ঠিক আছে, n কে কত হইতে হবে? 0 হতে হবে। তো রাদার কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি, ইটস কনফিউজিং, বাট এখানের যে nটা আছে এই n শুরু হয় 0 থেকে অ্যান্ড সো অন। এইখানে যে n আছে এটা স্টার্ট হয় কত থেকে? 1 থেকে। বইয়ের মধ্যেও এক্স্যাক্টলি এই স্টাইলে এমনি করেই লেখা আছে, কিন্তু যত বেশি লিখবা তত বেশি কনফিউজড হয়ে যাবা, সেটা হচ্ছে সমস্যা। রাদার ইউ শুড রিমেম্বার দ্য ফিগার, ছবিটা মনে রাখো যে ছবিতে আলোকিত ডোরা 0 থেকে স্টার্ট হচ্ছিল, তাহলে 0 1 2 3 4 আলোকিত ডোরার জন্য, কিন্তু অন্ধকার ডোরা স্টার্ট হয় 1 থেকে, এই জন্য হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে ভাইয়া। দুইটা অন্ধকার ডোরার মধ্যে পার্থক্য বের করছি, এইটা দেখো লেখা আছে। ইয়েস, কিন্তু এই ফর্মুলা দিয়ে ইউজ করি নাই কেন? কারণ এই ফর্মুলা ছিল কেন্দ্র থেকে, মানে আলো থেকে অন্ধকারের দূরত্ব বের হবে। এখানে বের হবে কি? আলো থেকে অন্ধকারের দূরত্ব। তুমি যদি এটা বেরো করো, এখানে n1 বসাই দিয়ে যদি কেন্দ্র থেকে মানে আলো থেকে অন্ধকারের দূরত্ব বের করো, তাইলে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তখন আমরা পাবো এই যে এতটুকু পাবো, এই যে এতটুকু, অ্যান্ড দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে এতটুকু। দ্যাট উইল বিকাম দিস মাচ, তার মানে হচ্ছে এই যে এটুক। বুঝছি? কেন্দ্র থেকে কেন্দ্র। ওকে,
আচ্ছা ঠিক আছে, এবার লাস্ট আরেকটা জিনিস বের করতে চাই এখানে, সেটা হচ্ছে ডোরা প্রস্থ, ফ্রিঞ্জ উইথ। ডোরা প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ। আচ্ছা, তাহলে ডোরা প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ। ফ্রিঞ্জ উইথ আপনারা বলেন দেখি, ফ্রিঞ্জ উইথ কি বুঝাচ্ছে সেটা বলে দেই। ফ্রিঞ্জ উইথ দিয়ে পুরো বুঝাচ্ছি আমরা একটা ডোরার যে প্রস্থ হয় সেটা, এই যে দিস, একটা ডোরার যে প্রস্থ সেটা, এটাকে আমরা প্রকাশ করি এই ডেল এক্স দিয়ে। সেলুসারের বই হচ্ছে এরকম স্মল ডেল্টা এক্স দিয়ে লিখছে, ডেল্টা এক্স। ইট উড বি বেটার আমরা যদি জাস্ট এক্স লিখতাম, বাট এক্স দিয়ে আমরা প্যাথ ডিফারেন্স প্রকাশ করি, সো এই জন্য আর প্যাচ না লাগানোর জন্য উই হ্যাভ গন উইথ ডেল্টা এক্স, স্মল ডেল্টা এক্স। এইটা বলো ভাইয়াকে, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? আচ্ছা দেখো তো, এটা যদি ডেল্টা এক্স হয় তার মানে এটাও আসলে কি ডেল্টা এক্স, তার মানে কি এটা? এটা হচ্ছে বলেন ডোরা ব্যবধানের অর্ধেক, ডোরা ব্যবধানের অর্ধেক, হাফ অফ ডোরা ব্যবধান, ঠিক আছে? তাহলে কি লিখতে পারবো আমরা? লিখতে পারবো ডেল্টা এক্স হচ্ছে ডেল এক্স ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ফ্রিঞ্জ উইথ হচ্ছে লেমডা ডি বাই 2a, লেমডা ডি বাই 2a। এই জিনিসটা আমি ছোটকাল থেকেই পারতাম না এগুলো, সত্যি কথা যেটা, দিস ওয়াজ ভেরি হার্ড ফর মি। এখন পারি আসলে, এখন এই যে পড়াইতে পড়াইতে এখন আই ফিল লাইক ওয়াও, এত ইজি জিনিসপাতিগুলো হচ্ছে, এত কষ্ট করে মনে রেখে এক্সাম দিছি, এক্সাম দিতাম সাথে সাথে ভুলে যেতাম, এক্সাম দিতাম সাথে সাথে ভুলে যেতাম, ঠিক আছে? প্রতিবার এই চ্যাপ্টারটা আলাদা করে পড়া লাগতো। মানে ধরো ফোর্সের চ্যাপ্টার কিন্তু তুমি রিভাইজ না দিলেও চলে, এখন ফর্মুলা মনে রাখলেই চলে, শর্ত টর্ত নাই। এইখানের যে শর্তগুলো, এগুলো কিছুদিন পর পরই রিভিউ করা লাগবে তোমার, বিকজ কিছুদিন পর পরেই ভুলে যাবা। অ্যান্ড হেয়ার কামস, যে এই জন্য রেকর্ড করে রাখতেছি, এই চ্যাপ্টারগুলো বিশেষ করে রেকর্ডিংটা কাজে দিবে, ঠিক আছে? ইউ উইল থ্যাংক মি লেটার ফর দিস। ওকে, কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শর্তও মনে রাখা কঠিন হলেও ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য ফর্মুলাস, কোয়েশ্চেন অনেক সহজ সহজ আসে। ও শিট নিয়ে যান নাই, নাও পাস করো তো একটু পিছনে ভাইয়া। ডোরা প্রস্থের জন্য, হ্যাঁ ডোরা প্রস্থে এখানে 1 বসায় দিলে এটা যেটা আসবে সেটাই হচ্ছে ডোরা প্রস্থ, এক্স্যাক্টলি, ঠিক আছে? ডোরা প্রস্থের জন্য এখানে 1 বসায় দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন এই যে টাইপ 2 এর দিকে তাকান, ম্যাথ করেন সবাই, টাইপ 2 এর দিকে তাকাও, প্রথম প্রবলেমটাই নিজেরা সলভ করি। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। বলেছে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 0.8 মিলিমিটার, ঠিক আছে? 0.8 মিলিমিটার মানে এ দেওয়া আছে। আচ্ছা, চিরগুলো হতে পর্দার দূরত্ব, ডিস্টেন্স অফ দ্য স্ক্রিন 1 মিটার ডি। চিরগুলোকে 5890 × 10⁻⁻10 মিটার ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী বা মোনোক্রোম্যাটিক, ঠিক আছে, একবর্ণী আলো দ্বারা আলোকিত করা হলো, দ্যাট ইজ লেমডা দেওয়া আছে। বলছে ডোরা প্রস্থ নির্ণয় করতে স্মল ডেল এক্স ক্যালকুলেট করতে হবে। করেন দেখি মিলে কিনা। মিলছে, ভেরি গুড। দেখছো অনেক কঠিন না? অনেক কঠিন। মোনোক্রোম্যাটিক লাইট সেম ওয়েভলেন্থের জন্য ইয়েস। না হয় দেখবো যে এখানে হয়তো মানে ব্যাপারটা এরকম ঘটে যে এখানে হয়তো ব্লু কালার, ধরো তুমি ব্লু আর গ্রিন একসাথে মিক্স করে দিচ্ছ, তখন হয়তো এই যে এখানে ব্লু এর জন্য আলোকিত ডোরা হচ্ছে, এখানে অন্ধকার ডোরা হচ্ছে, এখানে হয়তো গ্রিনের জন্য একটু আলোকিত ডোরা পাবো, এখানে অন্ধকার ডোরা পাবো, মানে হচ্ছে কোনোটা ক্লিয়ারলি বোঝা যাবে না তখন যে কোনটা আলো কোনটা অন্ধকার। এজন্য মোনোক্রোম্যাটিক দেওয়া বেটার। দেখো বুয়েটের 17-18 সালে মানে আমি যখন পরীক্ষা দিছি তখন কি বাংলা একটা প্রবলেম আসছিল,
ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 0.18 মিলিমিটার, আর চিরগুলো থেকে 90 সেন্টিমিটার দূরে পর্দায় কোনো একটি একবর্ণী আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করা হলো। ফাইন। থার্ড উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 81 মিলিমিটার দূরত্বে অবস্থিত, তার মানে xn দেওয়া, x3 দেওয়া আছে। বলছে যে তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। দেখেন কি সহজ, করে ফেলেন, দেখেন অ্যান্সার মিলে কিনা। মিলেছে, গুড। নেক্সট যে প্রবলেমটা সলভ করব, দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, দিস ইজ এ ভেরি গুড ওয়ান। এইটা খুব মজার একটা প্রবলেম, মুছে দিলাম। হ্যাঁ, দেখো ফর্মুলাগুলো মনে রাখা খুব কঠিন না। এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে n ল্যামডা ডি বাই এ, পাশাপাশি উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই এ, আর ফ্রিঞ্জ উইথ যেটা সেটা হচ্ছে ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, হাফ অফ দ্যাট, এভাবে করে মনে রাখবো। এনতম উজ্জ্বল ডোরাটা n ল্যামডা ডি বাই এ, পরপর দুইটা উজ্জ্বল ডোরা যদি জিজ্ঞেস করে বা পরপর দুইটা অন্ধকার, সেখানে n = 1 বসায় দিলে ল্যামডা ডি বাই এ। আর পরপর দুইটার যে দূরত্ব তার অর্ধেক হচ্ছে কি ডোরা প্রস্থ, দ্যাট ইজ ল্যামডা ডি বাই 2a বা হাফ ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, আচ্ছা। বায়ুতে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম, এ লেখা আছে, ইয়ার জন্য উপরের ডটটা আসে না, অ্যাংস্ট্রম হবে। অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান হয় 2 মিলিমিটার, ডোরা ব্যবধান হয় 2 মিলিমিটার, মানে ডেল x দেওয়া। আচ্ছা, যদি সমস্ত পরীক্ষার যন্ত্রটিকে 1.33 প্রতিসারণাঙ্কের একটি তরলে ডোবানো হয়, 1.33 কার? পানি। তো ধরো পুরো জিনিসটাকে, পুরো সেটআপটাকে পানির নিচে ডুবাই দিছো। এবার ইউ আর অবজার্ভিং এগেন, তুমি তখন দেখলা, তখন কোয়েশ্চেন হচ্ছে তখন ডোরার ব্যবধান কত হবে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, রাইট? 13-14 সালে আসছিল। ক্যান উই প্রপোজ এ সলিউশন ফর দিস? লেমডা চেঞ্জ হবে, ভেরি গুড, লেমডা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ভাইয়া পুরো জিনিসটা একটু বলে দেই, ঘটনা যেটা ঘটছে। তাহলে 59, সবাই একবার কোয়েশ্চেনটা পড়ো দেখি। একবার পানিতে টেস্ট করলাম, পানিতে টেস্ট করলে একটা ডোরা ব্যবধান পাবো। সো পানিতে বলতেছি, বাতাসে করেছি ডেল এক্স এ, এটার জন্য কত ছিল? লেমডা ডি বাই এ, এরকম কিছু একটা পাওয়ার কথা ছিল। কিন্তু আমি যখন এই সেম এক্সপেরিমেন্ট করব হচ্ছে পানিতে, ডাব্লিউ, তখন আমার এই ভ্যালু কি কি চেঞ্জ হবে? দেখো, স্লিট ডিফারেন্স কি চেঞ্জ হবে? আমাদের চিরের পার্থক্য চেঞ্জ হবে না। পর্দার দূরত্ব চেঞ্জ করছি আমরা না, ইট উইল রিমেইন সেম। তাহলে একটা জিনিসই আছে চেঞ্জ হওয়ার মতো, সেটা কি? ল্যামডা। ইনফ্যাক্ট মানে জাস্ট এম, মানে এই জন্য যে ল্যামডাই চেঞ্জ হওয়ার মতো আছে বলে যে তাই না, রাদার ল্যামডাই চেঞ্জ হবে। কারণ মাধ্যম পরিবর্তন হলে আমরা জানি কি চেঞ্জ হয়? স্পিড চেঞ্জ হয় আর ল্যামডা চেঞ্জ হয়। ফ্রিকোয়েন্সি রিমেইনস সেম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রিমেইনস সেম। তাহলে শুরুতে আমাকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে কিছু ইনফরমেশন বের করতে হবে। দেখো কি কি জিনিস দেওয়া আছে, কি কি, সেগুলো আগে একটু লিখে ফেলি। ল্যামডা দেওয়া আছে বাতাসের মধ্যে যেটা, সেটা ল্যামডা দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, মানে 6000 ইন্টু 10⁻⁻10 ইন মিটার্স। ঠিক আছে, এটা দেওয়া। আর দেওয়া আছে ডোরা ব্যবধান, দ্যাট ইজ ডেল এক্স এ, এ আর এরটা দেওয়া আছে 2 মিলিমিটার। আর কিছু দেওয়া নাই, ডি এ দেওয়া নাই। তাহলে হোয়াট ক্যান উই ডু ইজ, আমরা এখান থেকে ডি বাই এ এর যে রেশিও সেটা বের করে নিতে পারি। সো ডেল এক্স বাই এ বাই লেমডা। ওর এত ভোগিচুগি না করে চলেন এক কাজ করি, আমরা বাংলা স্টাইলে কেন করতেছি, দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2, ভাগ করে দেই। ঠিক আছে, 2 নাম্বারটাকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দিব। সো ডেল এক্স ইন ওয়াটার পাবো ডিভাইডেড বাই ডেল এক্স ইন এয়ার। এখানে লেমডা ডি বাই এ কাটাকাটি চলে যাবে। সো উপরে থাকবে লেমডা ডাব্লিউ ডিভাইডেড বাই লেমডা ইন এয়ার। এ তো লিখি নাই এখানে, চাইলে লিখে দিতে পারি। সো বলেন এটার মানে কি? ইয়েস, মিউ ডাব্লিউ। ঠিক আছে, মিউ অ্যাকচুয়ালি উল্টাটা,
এটা 1.33 কি? আচ্ছা এটাই মানে ওই তো whatever। এখানে ডেল্টা এক্স ডাব্লিউ পাবো, এখানে ডেল্টা এক্স এ জানি। আর আমরা কিছুদিন আগে এটা বলে আসছিলাম যে এ মিউ বি হচ্ছে মিউ এ বাই মিউ বি, মাই ব্যাড, লেমডা এ বাই লেমডা বি, মিউ বি বাই মিউ এ, ঠিক আছে? সো উপরেরটা সামনে, ঠিক আছে, আর নিচেরটা পরে। ঝামেলা হয়ে গেল না একটা? আমরা কি সব ঠিকঠাক করছি? যদি সব ঠিকঠাক করি তাহলে হচ্ছে আমাদের লেখা উচিত 1 বাই মিউ ডাব্লিউ, ঠিক আছে? 1 বাই মিউ ডাব্লিউ। যারা বুঝতেছি না তাদের জন্য প্যারা খাওয়ার কিছু নাই, জাস্ট গো উইথ দিস। তুমি দরকার হলে পাশে আলাদা করে হিসাব করে নাও এভাবে করে যে মিউ এ মিউ ডাব্লিউ, এ মিউ ডাব্লিউ, এটা মানে হচ্ছে লেমডা এ বাই লেমডা ডাব্লিউ। তাহলে আমার এখানে আছে কি উল্টাটা, ঠিক আছে? উল্টাটা যদি থাকে আমরা 1 বাই এ মিউ ডাব্লিউ লিখতে পারি, উইচ ইজ লেমডা ডাব্লিউ বাই লেমডা এ, ঠিক আছে? এখন এ আর এর জন্য তো কিছু লেখা লাগে না, এই জন্য আমরা সামনে কিছু লিখি নাই। এ আর তো শূন্য মাধ্যম, তাহলে এই জন্য সামনে কিছু লিখি নাই। সব কিছুর মান জানি, ডেল্টা এক্স ডাব্লিউ বের করতে চাই। ইট ওয়াজ 2 মিলিমিটার। দেখো এখানে 2 মিলিমিটারকে 2 মিলিমিটারই রাখছি বিকজ ইটস এ রেশিও। এটা কি হিসেবে আছে? একটা রেশিও হিসেবে আছে, তাহলে ওইটাও মিলিমিটারেই আনসার চলে আসবে। আর দিস ইজ 1.33। ওই যে পানির যে প্রতিসারণাঙ্ক বা ওই তরলের প্রতিসারণাঙ্ক দেওয়া ছিল, তো প্রতিসারণাঙ্কের কোনো ইউনিট নাই, সো ডান। কত আসে? 1.5। সুন্দর না প্রবলেমটা? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ারা কোয়েশ্চেন থাকলে বলে ফেলো। কোনো কোয়েশ্চেন কি আছে এখান থেকে? বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? সব কিছু বোঝানো আছে, তারপরেও যদি কনফিউশন ক্রিয়েট হয় ইউ হ্যাভ দ্য রেকর্ডেড ভিডিও, সো তারপরে আরেকবার দেখে নিবা। আচ্ছা লাস্ট প্রবলেম, এইটা এখানে নাই, বইয়ের মধ্যে থাকবে। জটিল প্রবলেম বলে কিছু প্রবলেম থাকবে, সো ওখানে থাকবে। কোয়েশ্চেন হচ্ছে এরকম যে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় তৃতীয় শ্রেণীর দুটি উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত? কি কি দেওয়া আছে? এ দিয়ে দিলাম ধরো 2 মিলিমিটার বা 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার। ডি দিয়ে দিলাম তোমার কাছে 20 সেন্টিমিটার। লেমডা দিয়ে দিলাম ধরো ওই যে আগেরটার মতো 30 অ্যাংস্ট্রম। সব দিয়ে দিছি, ঠিক আছে? তৃতীয় শ্রেণীর দুটি উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত? ইংলিশে হোয়াটস দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স? তৃতীয় শ্রেণীর যে দুইটা ব্রাইট ফ্রিঞ্জ আছে, তৃতীয় শ্রেণীর ব্রাইট ফ্রিঞ্জ কয়টা থাকবে? দুইটাই থাকবে। কোথায় কোথায়? আমরা এই জন্য ওই ছবিটা মুছি নাই। এই যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থার্ডের, অ্যান্ড এইখানে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ থার্ডের, পেয়েছি? এই দুইটার কৌণিক দূরত্ব জিজ্ঞেস করেছে, তার মানে উই হ্যাভ টু ক্যালকুলেট দিস অ্যাঙ্গেল। এই যে দেখেন, এই যে এইটা অ্যান্ড এইটার মধ্যবর্তী যে দূরত্ব, কৌণিক দূরত্ব, এইটাকে জিজ্ঞেস করছে। লেটস গো উইথ ডেল্টা। এটা বের করব। কি করব? যে কোনো একটা বের করে ডাবল করে দেব। ভেরি গুড। তাহলে আমরা তো থেটা তো বের করতে পারবো, তাই না? এইটা তো থেটা ছিল আমাদের, এই যে কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা কত ছিল? থেটা। তাহলে কেন্দ্র থেকে থেটা বের করতে পারলে ডেল্টা হবে কত? 2 থেটা। থেটা বের করতে পারি কিভাবে আবার? দেয়ার ওয়াজ এ ট্রায়াঙ্গেল, ইফ ইউ রিমেম্বার। ট্রায়াঙ্গেল ছিল একটা, কিভাবে? এই যে এখান থেকে এতটুকু ডি, এখান থেকে এতটুকু ডি, আর এখান থেকে এতটুকু হচ্ছে এক্সএন। ভেরি গুড। তাহলে দিস ইজ এক্সএন, দিস ইজ ডি। তাহলে আমরা লিখতে পারি ট্যান থেটা। এখানে তো আর আমার ওই যে ট্যানকে সাইন লেখার দরকার নাই, সো এখানে লিখবো ট্যান থেটা ইকুয়াল টু এক্সএন বাই ডি, অ্যান্ড থেটা ক্যালকুলেট করব। থেটা ক্যালকুলেট করে ডেল্টা হবে 2 থেটা। ডান, ঠিক আছে? এক্সএন এর জন্য ইয়েস উই হ্যাভ টু অ্যাপ্লাই ফর্মুলা। এক্সএন এর ফর্মুলা কি? এন ল্যামডা ডি বাই এ। এন ল্যামডা ডি বাই এ দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবো।
ঠিক আছে, and this is one of the hardest questions. ওর এর উপরেরটা বুয়েটে আসছিল একবার, বুয়েটের 13-14 কোয়েশ্চেন, 12 বছর আগের কথা। ভাই টাইম যেভাবে যাইতেছে, এন্ড বুড়া হয়ে যাইতেছি, বুঝছো, বুড়া হয়ে যাইতেছি, ইট প্রুভস মানে জেনারেশন